যুবক, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে একদল মানুষের পেটের ভিতরে জাহান্নামের আগুনের শিকল দিয়া বাইধা রাখা হবে। নবীর জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, নবী যে আমার ও নবী গো, এরা কারা যাদেরকে আগুনের শিকল দিয়া বাইন্ধা রাখছে? আপনার জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়ে কি উম্মত, এরা কারা চিনুনি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবাকে দুঃখ দিয়েছে, এদেরকে জাহান্নামের শিকল দিয়া বাইধা রাখছে। ছেলেটার নাম কি? রাইদুল। রাইদুল রে জিগাই, রাইদুল রে তোমার বাবা কেমন আছে খবর জানোনি? কই হুজুর আমি জানি না। তোমার দাদি কেমন আছে তুমি জানোনি? না। ও তাহিরে হুজুর, আমরা তো জানি আপনার বাবাও তো দুনিয়াতে নাই, আপনার বাবা কেমন আছে আমি তাহিরেও জানি না। বাবা হলো এমন একটা বট গাছ, যেই গাছের ছায়া থাকলে বিপদ মনে হয় না। যেই মা হলো এমন একটা মমতার চাদর, এই চাদরটা ঘরে থাকলে তোমাকে বান বাতাসে পাই না, হাজার কষ্ট সেকেন্ডে দূর হয়ে যায়। 103 জ্বর, ডাক্তার ওষুধ দেয়, কেমন কেমন জানে লাগে। মা যখন বালতিটা লইয়া মাথায় একটা জগ পানি দেয়, মাথায় মা দুটি হাতটা বুলাইবার সাথে সাথে কই জানে জ্বরের ব্যথা চলে যায়, যারা পরিমাণ টের পাওয়া যায় না। আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো, ওই নবীকে নিজের মতো মনে করো না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী সব নবীদের নবী তিনি, কুরআনে ঘোষণা বলো। ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না। আমার নবী আপনার নবী হাসরের ময়দানের কথা বলছেন। হাসরের ময়দান এমন একটা জায়গা, যেই জায়গাতে কেউ কাহারো দিকে তাকাবে না। কাহারো কেউ থাকবে গিরা পানিতে, কেউ থাকবে হাঁটু পানিতে, কেউ থাকবে কোমর পানিতে, কেউ থাকবে গিরা পানিতে। এই মুহূর্তে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে, কিন্তু আপনারা কেউ নড়াচড়া করেন না। অথচ এই বৃষ্টির পানিটা কি গরম নাকি ঠান্ডা? এই পানিটা ঠান্ডা, এর চাইতে কোটি গুণ বেশি গরম। হাসরের ময়দানে ঘামের পানিগুলা বেয়ে যাবে, এই ঘামের পানিগুলাই একেবারে দুনিয়ার আগুন যত গরম, তার চাইতে 70 গুণ বেশি গরম হবে হাসরের ময়দানে তোমার শরীরের ঘামের পানিগুলা। এখন বলেন হুজুর, শরীরের মধ্যে এত পানি কোথায় থেকে আসলো? কই শরীর থেকে পানি আসলো কোথায় থেকে জানোনি? কই যারা যেই পরিমাণ গুনাহ করছে তাদের শরীর থেকে সেই পরিমাণ পানি হাসরের ময়দানে উঠবে। ওই কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম ওই গরম পানিতে যখন বডিটা লাগবে, দেখবেন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে শরীর থেকে পাখাগুলা পরিষ্কার হয়ে যায়। তুমি যখন হাসরের ময়দানে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সাথে থাকবেন, আমি আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম।